ওকে, সো আজকে হচ্ছে জেনারেল ম্যাথ চ্যাপ্টার 16 মেনসুরেশন বা পরিমাপের যে চ্যাপ্টারটা, মানে এখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের মেজারমেন্ট কিভাবে করতে হয় সেইটা নিয়ে কাজ করি। বিভিন্ন শেপের এরিয়া, তারপর হচ্ছে ভলিউম। অ্যাকচুয়ালি এখানে তোমার তেমন ডিসকাস করা হয় না, এখানে জাস্ট আমরা এরিয়া নিয়েই কাজ করি মেনলি। আর ভলিউমের যে পোর্শনটা ওইটা অ্যাকচুয়ালি বা আয়তন বের করার যে পোর্শনটা ওইটা হচ্ছে আমরা পরে আহ, মানে মেইনলি হায়ার ম্যাথে দেখি। এই চ্যাপ্টার আছে হালকা পাতলা। সো মেনসুরেশন বা এটা হচ্ছে পরিমিতি, মানে বাংলায় হচ্ছে পরিমিতি, মানে একটা শেপের এরিয়া বা ভলিউম মেজার করা। ওকে, সো এখানে এই চ্যাপ্টারটার জন্য আমাদের কিছু ফর্মুলা শিখতে হবে। সেই ফর্মুলাগুলো কীভাবে আসছে আমরা সেগুলোও দেখব, আর দেন এইগুলো অ্যাপ্লাই করে আমরা ম্যাথও দেখব। ওকে, সো একদম ফার্স্টে হচ্ছে আমরা ট্রায়াঙ্গেলের এরিয়া নিয়ে পড়ব, একটা ত্রিভুজের ক্ষেত্রফল বা ট্রায়াঙ্গেলের এরিয়া। সাপোজ যে কোনো একটা ট্রায়াঙ্গেল, যে কোনো শেপের ট্রায়াঙ্গেল, সো সেই ট্রায়াঙ্গেলটার এরিয়া হচ্ছে, তুমি যদি ট্রায়াঙ্গেলটার উপরের ভার্টেক্স থেকে বা উপরের শীর্ষ থেকে নিচে একটা পারপেন্ডিকুলার রেখে দাও, তো এটাকে বলা হয় এই ট্রায়াঙ্গেলটার হাইট। আর নিচে যেটা আছে এখানে, এই যে এটা হচ্ছে ট্রায়াঙ্গেলটার বেজ বা ভূমি। একটা হচ্ছে হাইট, উচ্চতা, আর এটা হচ্ছে বেজ। সো এই ট্রায়াঙ্গেলটার এরিয়া হচ্ছে, এরিয়ার ফর্মুলা হচ্ছে, আমরা এটা আগে থেকেই জানি যে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। এটা হচ্ছে যে কোনো ট্রায়াঙ্গেলের ফর্মুলা, এরিয়া বের করার ফর্মুলা। ওকে, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। তুমি একটা ট্রায়াঙ্গেলের বেজ জানো আর তার হাইট জানো, তাহলে তুমি ওই ট্রায়াঙ্গেলটার এরিয়া বের করতে পারবা। ওকে, এখন ট্রায়াঙ্গেলের ভিতরে অনেক ধরনের ভ্যারিয়েশন আছে, যেমন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তারপর হচ্ছে ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ, আর হচ্ছে আইসোসেলেস ট্রায়াঙ্গেল বা সমদ্বিবাহু ত্রিভুজ। সো এইগুলোর এরিয়ার ফর্মুলাগুলো আমাদের ইন্ডিভিজুয়ালি শিখতে হবে। সো এটা হচ্ছে নর্মালি যে কোনো ট্রায়াঙ্গেলের জন্য 1। দেন আমরা ফর্মুলা নাম্বার 2তে দেখব যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য এটা কি হবে। সো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করি। সো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আমরা বললাম এটা হচ্ছে এ বি সি। সো এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে কিন্তু যেটা এই যে পারপেন্ডিকুলার হিসেবে আছে, মানে তার একটা সাইড সে নিজেই কিন্তু তার হাইট, রাইট? এই এ বিটাই কিন্তু এখানে কি হাইটের মতো কাজ করতেছে, আর বিসি হচ্ছে কি তার বেস। সো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য আমরা ডিরেক্টলি বলতে পারবো যে তার এরিয়া হচ্ছে হাফ ইন্টু বিসি ইন্টু এবি। আর অন্যান্য শেপের ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমাদের ম্যানুয়ালি এখান থেকে একটা হাইট ড্র করতে হয়। ওকে, বাট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে ব্যাপারটা এরকম না, সেখানে কিন্তু আমরা ডিরেক্টলি যে একটা সাইড হচ্ছে আমাদের হাইট আর আরেকটা সাইড হচ্ছে আমাদের কি বেস। সো হাফ ইন্টু বিসি ইন্টু এবি। আচ্ছা, দেন তোমার এরপর আমরা দেখব যে যদি একটা রাইট অ্যাঙ্গেল, সরি, যে কোনো একটা ট্রায়াঙ্গেলের আমাদের ধরো অনেক সময় দেখা যায় যে একটা ট্রায়াঙ্গেল, মানে অন্য যে কোনো শেপের একটা ট্রায়াঙ্গেল দিয়ে বলবে এরিয়া বের করো, বাট সেখানে আমাদেরকে হাইটটা বলে দেয় নাই। সো আমরা এখন দেখব যে একটা ট্রায়াঙ্গেলের যদি দুইটা সাইড আর যে কোনো একটা অ্যাঙ্গেল বলে দেয়, তখন সেইটার এরিয়া কীভাবে বের করে। হ্যাঁ, 3 নাম্বার। আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম, যে কোনো একটা শেপের র্যান্ডম ট্রায়াঙ্গেল এ বি সি। ওকে, এখন এই ট্রায়াঙ্গেলটার আমাদেরকে দেখো এই সাইডটা বলছে। এখন একটা ট্রায়াঙ্গেলের সাইডের নাম দেওয়ার কনভেনশনটা বেসিক্যালি এরকম যে যেই ভার্টেক্স, মানে যেই শীর্ষবিন্দুটা থাকবে তার অপোজিট সাইডটার, সেই অপোজিট সাইডটাকে নাম দেওয়া হয় হচ্ছে ওই ভার্টেক্সের স্মল লেটার দিয়ে। যেমন এই ট্রায়াঙ্গেলটার অপোজিট সাইডটাকে আমরা স্মল সি বলতে পারি, তার এই ট্রায়াঙ্গেলের এই সাইডটাকে আমরা স্মল সি বলতে পারি, কারণ এই সাইডটা হচ্ছে এই অ্যাঙ্গেলের অপোজিট।
তারপর এই সাইডটাকে আমরা স্মল এ বলতে পারি, আর এই সাইডটাকে আমরা স্মল বি বলতে পারি, কারণ এটা হচ্ছে ক্যাপিটাল বি এর অপোজিট সাইড। ক্লিয়ার? সো এখন তোমার এই ট্রায়াঙ্গেলের আমাদেরকে যেটা করছে যে আমাদেরকে এই ট্রায়াঙ্গেলটার এই সাইডটা, তারপর এই সাইডটা আর তাদের মাঝখানে অ্যাঙ্গেলটা বলে দিছে। তাদের মাঝখানে এই যে অ্যাঙ্গেল ক্যাপিটাল এ, এইটার ভ্যালু বলে দিছে যে এটা 60 ডিগ্রি অর 30 ডিগ্রি এনিথিং। সো তখন আমরা এইটার এরিয়া কীভাবে বের করব? সো দেখো, আমাদের টার্গেট হচ্ছে যে এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করা। এখন আমরা জানি এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার জন্য আমাদেরকে তোমার এই ট্রায়াঙ্গেলের বেস জানতে হবে আর হাইট জানতে হবে। ওকে, এটাই। সো এখন এটা কীভাবে করা যায় দেখো, আমরা আচ্ছা এখানে এক কাজ করি। সাপোজ আমাদেরকে এই দুইটা সাইড বলছে, এ বলছে আর সি বলছে, অ্যান্ড অ্যাঙ্গেল ক্যাপিটাল বি দিয়ে দিছে। এটা দিয়ে একটু বোঝানো ইজি হবে কারণ ছবিটা ওইভাবে আঁকছি। সো আমাদেরকে এখানে একটা ট্রায়াঙ্গেলের গিভেন বি অ্যান্ড সিজ লেংথস, সরি বি না, এ অ্যান্ড সিজ লেংথস অ্যান্ড দি অ্যাঙ্গেল বিটুইন দেম। এ আর সি এর মধ্যে যে এ আর সি এর লেংথ দেওয়া আছে আর তাদের মধ্যে অ্যাঙ্গেলের ভ্যালুটা দেওয়া আছে, অ্যান্ড দি অ্যাঙ্গেল সি অ্যাঙ্গেল বিটুইন দেম উইচ ইজ অ্যাঙ্গেল বি। এখন এটার এরিয়া আমরা কীভাবে বের করতে পারি? সো আমাদের একটা ট্রায়াঙ্গেলের জন্য তার বেস দরকার আর হাইট দরকার। দেখো, আমরা যদি মনে করি যে এই ট্রায়াঙ্গেলটার বেস হচ্ছে এ, তাহলে হাইটটা হবে, যদি আমরা এ থেকে এই বেসের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করি, রাইট? এই ইয়েলো কালারের লাইনটা হচ্ছে কি এখানে হাইট, বুঝতে পারছো? সো এখানে আমরা যেটা করব, একটা পারপেন্ডিকুলার ড্র করে এটাকে একটা নাম দিয়ে দিলাম ডি। সো আমরা যদি এডি লেংথটা বের করতে পারি সামহাউ, এই এডি লেংথের ভ্যালুটা যদি বের করতে পারি, আর এই যে বেস লেংথটা সেটা তো অলরেডি আছেই, সেটা হচ্ছে এ। ওকে, সো এই বেসটা আর এই হাইটটা হইলেই তো আমাদের অ্যাকচুয়ালি এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করা যাবে। ওকে, এখন দেখো, আমরা যেহেতু ট্রিগোনোমেট্রি অলরেডি শিখে আসছি, আমরা এখানে একটু ট্রিগোনোমেট্রিক নলেজ অ্যাপ্লাই করতে পারি। এই লেংথটা কত হবে? সাপোজ এই লেংথটা হচ্ছে স্মল এইচ, হাইট যেহেতু আমি এটাকে স্মল এইচ বললাম। এই লেংথটা আমরা ট্রিগোনোমেট্রি ইউজ করে কি বলতে পারি? জাস্ট চিন্তা করো যে তোমাকে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিছি এরকম, আর সেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে অ্যাঙ্গেল ক্যাপিটাল বি। সো এখান থেকে তুমি এইচ ইজ ইকুয়াল টু কত লিখতে পারো? সবাই একটু ট্রাই করো তো এটা। এখানে কোন ট্রিগোনোমেট্রিক ফাংশনটা অ্যাপ্লাই করলে এইচ এর ভ্যালুটা বের করা যাবে? চ্যাট বক্সে লিখছো দেখি। হ্যাঁ, এখানে আমরা সাইন অ্যাপ্লাই করলে আমরা এটা এইচ এর ভ্যালুটা বের করে আনতে পারবো। সো সাইন ক্যাপিটাল বি যদি নেই, সাইন ক্যাপিটাল বি মানে সাইন অফ দিস অ্যাঙ্গেল উইল বি হাইট ওভার হাইপোটেনাস, মানে উচ্চতা বাই অতিভুজ, এইচ বাই স্মল সি। সো এখান থেকে এইচ ইজ ইকুয়াল টু কত? সি টাইমস সাইন বি, সি টাইমস সাইন বি। সো এই এইচ এর ভ্যালুটা তাহলে আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে সি সাইন ক্যাপিটাল বি। সো দেখো, আমাদের কাছে এখন এই ট্রায়াঙ্গেলটা বেস লেংথ জানা অলরেডি এ, অ্যান্ড আমাদের এই ট্রায়াঙ্গেলটার হাইট জানা আছে। সো আমরা এটার এরিয়া ইজিলি বের করতে পারবো। হাফ এ মানে বেস ইন্টু হাইট। সো ফর্মুলাটা ফাইনালি কীরকম দাঁড়াইলো? হাফ এসি সাইন বি। ক্লিয়ার? ফর্মুলাটা এরকম, হাফ এসি সাইন বি। সো আমরা এভাবে চিন্তা করতে পারি যে আমাদের তো পরীক্ষার হলে অ্যাকচুয়ালি বারবার এরকম ডিরাইভ করা পসিবল হবে না, বা এভাবে বের করে নেওয়া পসিবল হবে না। সো আমরা যেভাবে চিন্তা করব যে একটা ট্রায়াঙ্গেলের দুইটা সাইড আর তাদের মধ্যে অ্যাঙ্গেল যদি দেওয়া থাকে, ফর্মুলা হচ্ছে সিম্পলি হাফ ইন্টু ওই দুইটা সাইডের লেংথ
ইন্টু তাদের মধ্যে অ্যাঙ্গেলের সাইন, হাফ এসি সাইন বি। আমরা একটা এক্সাম্পল দেখতে পারি। সাপোজ এখানে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে এরকম, এখানে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে যার এই সাইড লেন্থটা হচ্ছে 7 আর এই সাইড লেন্থটা হচ্ছে 6 অ্যান্ড এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রিজ। সো এটার এরিয়া যদি আমাদেরকে বের করতে বলে, এরিয়া হচ্ছে হাফ ইন্টু এই যে দুইটা সাইড দেওয়া আছে তাদের ভ্যালু অ্যান্ড তাদের মধ্যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে সেটার সাইন। সো এটাই হবে অ্যান্সার, 11.5 আসবে। এত স্কোয়ার ইউনিট, অবশ্যই স্কোয়ার ইউনিট বা বর্গ একক কথাটা বাংলায় লিখে দিবা বা ইংলিশে লিখে দিবা। এখন এখানে আমরা চাইলে এটাকে যেভাবেই প্রুফ করি না কেন অলওয়েজ এইভাবেই আসবে। তুমি যদি ধরো এইভাবেও একটা পারপেন্ডিকুলার ড্র করতা, তুমি ধরো এস এ বিকে বেস ধরতা, তখন আমরা সি থেকে এ বির উপর একটা পারপেন্ডিকুলার বা হাইট ড্র করতাম, তখনও আলটিমেটলি সেম রেজাল্টই আসতো। অ্যান্ড শুধু যে এই দুইটা সাইডের জন্য এটা ট্রু তা না, তুমি এই ট্রায়াঙ্গেলটার এরিয়া দেখো অনেকভাবে লিখতে পারো। এটা এখানে করে দেখাই। এই ট্রায়াঙ্গেলটার এরিয়া আমরা যেমন হাফ এসি সাইন বি লিখতে পারি, আমরা সেটার পাশাপাশি ধরো আমাদেরকে এই দুইটা সাইড দেওয়া ছিল বি আর সি আর তাদের মধ্যে অ্যাঙ্গেল দেওয়া আছে, সো তখন আমরা এটার এরিয়া লিখতে পারবো হাফ বিসি সাইন ক্যাপিটাল এ। অর আমরা এটার এরিয়া এভাবে লিখতে পারবো হাফ, ধরো এই সাইডটা এই যে এ আর এই সাইডটা বি আর তাদের মধ্যে অ্যাঙ্গেল ক্যাপিটাল সি দেওয়া আছে, সো তখন আমরা এটাকে লিখতে পারবো হাফ এ বি সাইন ক্যাপিটাল সি। ওকে, সো তোমাকে যে কোনো দুইটা সাইড আর তাদের মধ্যে অ্যাঙ্গেল দেওয়া থাকতে পারে, ফর্মুলা এরকম। এবার আসি যে একটা ট্রায়াঙ্গেলের যদি তিনটা সাইড লেংথ দেওয়া থাকে তখন আমরা কিভাবে করবো। একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার জন্য অলওয়েজ তোমাকে তিনটা ইনফরমেশন দেওয়া থাকবে। যেমন এখানে আমাদেরকে দুইটা লেংথ দেওয়া আছে আর একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, টোটাল তিনটা ইনফরমেশন। সো এরকম তোমাকে অলওয়েজ তিনটা টোটাল ইনফরমেশন দেওয়া থাকবে। সো আমরা এবার পরের ফর্মুলাটাতে যাই, যে সাপোজ তোমাকে একটা ট্রায়াঙ্গেলের তিনটা সাইডের লেংথই বলে দিছে ইন্ডিভিজুয়ালি। এটা যে কোনো ট্রায়াঙ্গেলের জন্য অ্যাপ্লিকেবল। ওকে, সো একটা ট্রায়াঙ্গেল আঁকতেছি। এই ট্রায়াঙ্গেলটার আমরা এই সাইডটাকে নাম দিলাম এ, এই ভার্টেক্সটাকে, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এখন ধরো তোমাকে এই ট্রায়াঙ্গেলটার তিনটা সাইডের লেংথই ইন্ডিভিজুয়ালি বলে দিছি, যে এই সাইড লেংথটা হচ্ছে স্মল এ, এই সাইড লেংথটা হচ্ছে স্মল বি, এই সাইড লেংথটা হচ্ছে স্মল সি। এখন আমাকে বলা হলো যে এই ট্রায়াঙ্গেলটার তুমি এরিয়া বের করে দেখাও। সো আমরা এটার এরিয়া কীভাবে বের করতে পারি, দেখো সবসময় ফর্মুলা কিন্তু একটাই, এটা হচ্ছে যে ট্রায়াঙ্গেলের বেস জানতে হবে আর হাইট জানতে হবে, তাহলেই তুমি এটা ইজিলি বের করতে পারবা। ওকে, সো আমাদের এইখানে যদি আমরা এই ট্রায়াঙ্গেলটার বেস বিসি ধরে নেই, তাহলে আমাদের এই হাইটটা দরকার, মানে আমাদের এইখান থেকে একটা হাইট ড্র করে নিতে হবে, এই হাইটটা আমাদের জানতে হবে। আমরা এখানে এই হাইটটাকে মানে আমরা এখানে নাম দিলাম এটা ক্যাপিটাল ডি, আর এই হাইটটা হচ্ছে এডি। সো আমাদের এই ট্রায়াঙ্গেলটার বেস হচ্ছে এ আর এই হাইট হচ্ছে এডি, আমরা এই হাইটটাকেও একটা নাম দিয়ে দিলাম, হাইটটা হচ্ছে স্মল এইচ। সো এখন যদি এইচ বের করতে পারি সামহাউ, তাহলেই আমাদের কিন্তু এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করা যাবে। সো এখন এইচ কীভাবে বের করা যায়, অনেক প্রসেস আছে। আমরা এখানে চাইলে ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করতে পারি, বাট তার থেকেও সহজ ওয়ে হচ্ছে যে আমরা এখানে তোমার পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। ওকে, সো আমরা সেটা করার জন্য দেখো এই যে বিডি যে লেন্থটা আছে, আমরা বললাম যে এই বিডি লেন্থটা হচ্ছে এক্স, এই বিডি লেন্থটা হচ্ছে এক্স। এখন দেখো টোটাল বিসি লেন্থটা কিন্তু স্মল এ, তাহলে
এই সিডি লেন্থটা কত হবে, মানে আমাদের এই যে ট্রায়াঙ্গেলের যে বেসটা সেটা পুরোটা হচ্ছে এই পুরোটাই হচ্ছে তাহলে সিডি কত, সিডি হচ্ছে a মাইনাস এক্স, এটাকে আমরা তাহলে লিখতে পারি a মাইনাস এক্স। সো এখন আমাদের টার্গেট হচ্ছে এইচ বের করা। ওকে, সো আমরা দেখো যদি এই ট্রায়াঙ্গেলটাতে ট্রায়াঙ্গেল এবিডিতে যদি তোমার পিথাগোরাস অ্যাপ্লাই করি, ট্রায়াঙ্গেল এবিডি, তাহলে এখানে হাইপোটেনাস হচ্ছে সি, সো সি স্কোয়ার ইজ ইকুয়াল টু হাইট হচ্ছে এইচ, এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। অ্যান্ড এই সাইডের ট্রায়াঙ্গেলটা এ ডি সি, এডিসিতে যদি আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করি, সেখানে হাইপোটেনাস হচ্ছে বি, সো বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস এ মাইনাস এক্স হোল স্কোয়ার, ইকুয়েশন নাম্বার 2। এখন আমাদের টার্গেট কি, এইচ বের করা। এখন এইচ এর ভ্যালু তো আমরা প্রথমটা থেকেই বের করে ফেলতে পারি, সেটা কি এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বাট এখানে একটা প্রবলেম হচ্ছে, এই এক্সটা তো আননেসেসারি, মানে এক্সটা তো আমাদেরকে কোশ্চেনে বলে দেয়নি, এটা তো আমি নিজে ইমাজিন করে নিছি, রাইট? সো আমার এমন কিছু করতে হবে এই দুটো ইকুয়েশন থেকে যাতে এক্সটা গায়েব হয়। ক্লিয়ার? সো আমরা এই সেকেন্ড ইকুয়েশনটাকে ফার্দার একটু ব্রেকডাউন করি, দেখি এটাতে কি আসে। সো বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে এইচ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এইচ টোয়াইস এ এক্স, টোয়াইস এ এক্স। ওকে, সো আমার টার্গেট হচ্ছে যে এক্সটাকে সামহাও ভ্যানিশ করতে হবে। সো দেখো আমরা যদি ইকুয়েশন নাম্বার 1কে ইউজ করি, তাহলে এই যে এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারবো, সি স্কোয়ার। সো এখান থেকে আমরা লিখলাম বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারটাকে আমরা লিখলাম সি স্কোয়ার, আর এখানে অলরেডি আগে থেকে ছিল এ স্কোয়ার, আর এখানে আগে থেকে আছে মাইনাস টোয়াইস এ এক্স। অ্যান্ড আমরা এখান থেকে খুব ইজিলি এক্সের ভ্যালুটা বের করে আনতে পারবো। এক্স ইজ ইকুয়াল টু তাহলে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এ। সো আমাদের এক্সের ভ্যালু চলে আসছে। এখন এই এক্সের ভ্যালুটা আমরা কোথায় নিয়ে বসাবো, 1 নাম্বারে, তাহলে আমরা এইচের ভ্যালু পেয়ে যাব। সো 1 নাম্বারে যদি এক্সের ভ্যালু বসাই, দেন উই উইল গেট সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস এক্স হচ্ছে এই পুরা টার্মটা, দ্যাট ইজ সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এ, এটা হচ্ছে এক্স, সো এক্সের হোল স্কোয়ার। সো আমরা এখন এখান থেকে ক্যালকুলেট করে বের করি এইচ কত। জাস্ট এখানে সিম্পলি তোমার অ্যালজেব্রাইক ক্যালকুলেশন করতে হবে। সো সি স্কোয়ার প্লাস ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস, এখানে আমরা এটাকে স্কোয়ার করলাম 4a স্কোয়ার, উপরে হচ্ছে উপরের এই টার্মটাকে আমরা তোমার দেখো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো সো আমরা এটাকে এক কাজ করি, এটাকে এইভাবে রাখি, এটা আপাতত ভাঙার দরকার নেই, একটু পরে এটাকে ইয়ে করবো, এরকম থাকুক। আমার টার্গেট হচ্ছে এইচ এর ভ্যালু বের করা। সো আমরা এইচকে এক সাইডে রাখি আর বাকি সবাইকে অন্য পাশে নিয়ে যাই। সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই, আচ্ছা এখানে 4a স্কোয়ার দরকার নেই, এটা 2a থাকুক, সো এটা টোয়াইস এ হোল স্কোয়ার। এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে পড়ছে এটা। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো এরপর এখানে এটাকে এলসিএম করলে আসবে 2a, এখানে আসবে টোয়াইস এ সি প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে তোমার এলসিএম করলে আসবে টোয়াইস এ, আর টোয়াইস এ সি মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার।
অ্যান্ড দেন এটা টোয়াইস এ, দেখো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস টোয়াইস এ সি, দ্যাট ইজ সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। আর এটার সাথে মাল্টিপ্লাইড অবস্থায় আছে টোয়াইস এ, উপরে দেখো এখানে যদি তুমি মাইনাস কমন নাও তাহলে তুমি পাবা সি মাইনাস এ হোল স্কোয়ার, রাইট? এই যে এই টার্মটা, অ্যান্ড এখানে হচ্ছে একটা প্লাস বি স্কোয়ার। সো দেখো স্টিল এখানে আবার একটা ফর্মুলা পড়তেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টাইপের। সো এ প্লাস বি, এ মাইনাস বি, এটা হচ্ছে সি প্লাস এ প্লাস বি, সি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টোয়াইস এ, আর হচ্ছে মাল্টিপ্লাইড বাই এখানে টোয়াইস এ স্কোয়ার, আবার দেখো বি স্কোয়ার মাইনাস সি মাইনাস এ হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো। সো এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি, এরকম। এটা আসে। সো নিচে আমাদের আসতেছে 4a স্কোয়ার। আমাদের প্রুফটা পরীক্ষায় আসবে না, বাট এটা জেনে রাখা ভালো। 4a স্কোয়ার, আর এখানে হচ্ছে a প্লাস বি প্লাস সি, দেখো a প্লাস বি প্লাস সি। এখন এই টার্মগুলোকে আমরা কি করতে পারি, মানে এখানে তো একটা পারফেক্টলি a প্লাস বি প্লাস সি আসছে, আর বাকি টার্মগুলোকে আমরা কীভাবে লিখতে পারি? দেখো বাকি টার্মগুলোকে যদি আমরা একটু এভাবে চিন্তা করি যে আমাদের এই যে সি প্লাস এ মাইনাস বি, এটা যদি একটা এ প্লাস বি প্লাস সি ফরম্যাটে থাকতো খুবই ভালো হতো, রাইট? সো আমরা এটাকে এভাবে লিখলাম ইচ্ছা করে যে সি প্লাস এ মাইনাস বি হচ্ছে সি প্লাস এ প্লাস বি মাইনাস টু বি। দেখো ভ্যালু কিন্তু একই। এটা করার রিজন হচ্ছে যে আমরা একটা এ প্লাস বি প্লাস সি নিয়ে আসছি। দেন এইটাকে লেখা যায় বি প্লাস সি মাইনাস এ কে লেখা যায় বি প্লাস সি প্লাস এ মাইনাস টোয়াইস এ। সিমিলারলি এটাকে লেখা যায় বি প্লাস সি প্লাস এ মাইনাস টোয়াইস সি। ওকে, আচ্ছা এখন এই যে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, তারপর এখানে এ প্লাস বি প্লাস সি, এখানে এ প্লাস বি প্লাস সি, এইগুলাকে আমরা কি লিখতে পারি? চিন্তা করে দেখো তো যে এই এ প্লাস বি প্লাস সি, এটা এই ট্রায়াঙ্গেলটার এ প্লাস বি প্লাস সিটা এই ট্রায়াঙ্গেলের কী বলা যায়? একটা ট্রায়াঙ্গেলের তিনটা সাইডের সামেশনকে আমরা কি বলি? পেরিমিটার। ভেরি গুড। সো আমরা বলতে পারি যে এ প্লাস বি প্লাস সিটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলের পেরিমিটার। ওকে, সো আমরা একটা টার্ম ইন্ট্রোডিউস করব যে এই ট্রায়াঙ্গেলটার পেরিমিটার হচ্ছে এ প্লাস বি প্লাস সি। তার পেরিমিটার বা বাংলায় হচ্ছে পরিসীমা এ প্লাস বি প্লাস সি। ওকে, সো আমরা একটা নতুন টার্ম ইন্ট্রোডিউস করব, সেটা হচ্ছে হাফ পেরিমিটার বা অর্ধ পরিসীমা। হাফ পেরিমিটার বা অর্ধ পরিসীমা। সেটাকে আমরা এস দিয়ে ইন্ডিকেট করি, স্মল এস। সো অর্ধ পরিসীমা বা হাফ পেরিমিটার তাহলে কত হবে? এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। ক্লিয়ার? সো একটা ট্রায়াঙ্গেলে হাফ পেরিমিটার হচ্ছে তার প্রত্যেকটা সাইডের সামেশন ডিভাইডেড বাই 2। সো এখান থেকে তাহলে দেখো হাফ পেরিমিটার যদি এস হয়, হাফ পেরিমিটার যদি এস হয়, সেটা ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত লেখা যায়? 2s। সো আমরা এখানে ওই ভ্যালুটা বসাই দিই, 2s। এই যে এ প্লাস বি প্লাস সি হচ্ছে 2s, তারপর এই যে এ প্লাস বি প্লাস সি এটা হচ্ছে 2s মাইনাস 2b, তারপর এই যে এ প্লাস বি প্লাস সি এটা হচ্ছে 2s মাইনাস 2a, এটা হচ্ছে 2s মাইনাস 2c ডিভাইডেড বাই 4a স্কোয়ার। 4a স্কোয়ার। ওকে, সো এখান আমরা কিন্তু এতক্ষণ জাস্ট এইচ এর ভ্যালু বের করতেছি, এইচ স্কোয়ারের ভ্যালু। একটু খেয়াল করে রাখো যে আমরা কিন্তু এতক্ষণ অনলি এইচ এর ভ্যালুটাই বের করতেছি। ওকে, সো আমরা এখান থেকে যেহেতু একটা 4a স্কোয়ার আছে, আমরা এক কাজ করি যে এখানে
অলরেডি একটা 2 আছে, সো এই 2 দিয়ে এই 4টা কেটে দেই, আবার অন্য আরেকটা টার্ম থেকে আরেকটা 2 নিয়ে আমরা সেটাকেও কেটে দিতে পারি। ক্লিয়ার? আর বাকি দুইটা টার্ম থেকে আমরা 2 কমন নিয়ে এখানে একটা 4 লিখতে পারি, রাইট? 2 2 আর 4 কমন নিয়ে লিখে রাখলাম। সো এটা হচ্ছে আমাদের এইচ স্কোয়ারের ভ্যালু। এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, 4 ডিভাইডেড বাই এ স্কোয়ার। এটা হচ্ছে এইচ স্কোয়ারের ভ্যালু। তাহলে এইচ এর ভ্যালু কত হবে? বোথ সাইডে স্কোয়ার রুট নিব। এটা হচ্ছে এইচ এর ভ্যালু। সো দেখো আমাদের এইচ বের করা হয়ে গেছে। আমরা এগুলো একটু উপরে ক্লিয়ার করে ফেলি। আমাদের যেই টার্গেটটা ছিল সেটা হয়ে গেছে, যে আমরা এইচ এর ভ্যালু বের করে আনছি। এগুলো ডিলিট করি। আচ্ছা, লাস্ট দুই লাইনে যেটা করছি সেখানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি জাস্ট 2 কমন নিছি, প্রত্যেকটা টার্ম থেকে 2 কমন নিয়ে দেন উপরে নিচে ক্যান্সেল আউট করছি আর কি। আর এখানে এস ইউজ করছি হচ্ছে, এস হচ্ছে হাফ পেরিমিটার। আমাদের ফর্মুলাটাকে আমরা হাফ পেরিমিটার ইউজ করে যদি এক্সপ্রেস করি, ফর্মুলাটা দেখতে অনেকটা নিট হয়। সো এই হচ্ছে আমাদের এইচ এর ভ্যালু। আর আমাদের বেস তো অলরেডি দেওয়াই আছে, বেস হচ্ছে এ। সো এটা হচ্ছে হাইট আর বেস হচ্ছে এ, তাহলে এরিয়া কত? হাফ ইন্টু বেস, বেস হচ্ছে এ আর ইন্টু হাইট। সো হাফ ইন্টু এ ইন্টু হাইট হচ্ছে এই যে এটা 2 বাই এ রুট ওভার এস টাইমস এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। সো এই এ আর এ কেটে দিলাম, আর এই 2 আর 2 কেটে দিলাম। তাহলে আমরা এখান থেকে কি পাবো? রুট ওভার এস টাইমস এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। সো এই হচ্ছে আমাদের ফাইনাল ফর্মুলা। এটাই। তার মানে একটা ট্রায়াঙ্গেলের যদি 3টা সাইড দেওয়া থাকে, তুমি সিম্পলি তার হাফ পেরিমিটার বা অর্ধ পরিসীমা বের করবা, উইচ ইজ এস। দেন সেই এস এর সাথে একবার এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি মাল্টিপ্লাই করবা। একটা এক্সাম্পল দেখলে এটা একদমই ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড এই ফর্মুলাটা আমরা মুখস্থ রাখবো, কারণ আমরা এটা অনেক ফ্রিকুয়েন্টলি ইউজ করবো। ওকে, সো এখানে আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করে ফেলি। সো এটা একটা ট্রায়াঙ্গেল এ বি সি। এই ট্রায়াঙ্গেলটার 3টা সাইড আমাদেরকে বলে দিচ্ছে। একটা হচ্ছে 4, আর একটা হচ্ছে 5, আর একটা হচ্ছে 6। সো এইটার এরিয়া কিভাবে বের করবো? সো ফার্স্টে তুমি কি করবা? এস বের করে ফেলবা, মানে হাফ পেরিমিটার। হাফ পেরিমিটার মানে হচ্ছে 3টা সাইডের সামেশন ডিভাইডেড বাই 2। সো এটা কত আসে? 15 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে স্মল এস এর ভ্যালু। তাহলে এটার এরিয়া কত? স্কোয়ার রুট এস ইন্টু এস মাইনাস এ, এই যে এটা হচ্ছে স্মল এ, তবে এটা হচ্ছে স্মল বি, এটা হচ্ছে স্মল সি। সো এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস স্মল সি। সো স্কোয়ার রুট স্মল এস এর ভ্যালু হচ্ছে 15/2, স্মল এস মাইনাস এ মানে হচ্ছে 15/2 মাইনাস 6, এই যে এর ভ্যালু 6। দেন হচ্ছে 15/2 মাইনাস 5, অ্যান্ড হচ্ছে 15/2 মাইনাস 4। দেন তুমি ক্যালকুলেটর এটা ক্যালকুলেট করবা, তোমার এরিয়া চলে আসবে। সো কারো কি এটা রিলেটেড কোনো কোশ্চেন আছে? স্যার, সো এইভাবে তুমি যে কোনো একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে পারো, যার 3টা সাইড লেন্থ দেওয়া থাকবে। ওকে, সো আমরা এখন
ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার ফর্মুলাতে যাব। যে যদি একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল থাকে সেটার জন্য আলাদা একটা ফর্মুলা বের করে ফেলবো। তোমার যদি ফর্মুলা মনে নাও থাকে, এর জন্য আমি মেনলি এই ডেরিভেশনগুলো দেখাই, যাতে যদি তুমি বাই চান্স ফর্মুলা ভুলে যাও পরীক্ষার হলে, তখন তুমি যাতে নিজে একটু খাতায় রাফ করে ফর্মুলাটা বের করে আনতে পারো, বা তোমার যাতে অ্যাটলিস্ট আইডিয়াগুলো থাকে যে এই এরিয়াটা অ্যাকচুয়ালি কীভাবে বের করতে হয়, ফর্মুলা ভুলে গেলেও যাতে বের করতে পারো। ওকে, সো একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ড্র করি। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বা হচ্ছে সমবাহু ত্রিভুজ, যার তিনটা সাইড লেংথই হচ্ছে সেম। সো আমরা এখানে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ড্র করতেছি এ বি সি, তার তিনটা সাইডের লেংথ হচ্ছে স্মল এ করে। সো এটার আমরা যদি এরিয়া বের করতে চাই, এটা এরিয়া বের করা খুবই ইজি। দেখো, আমরা ট্রিগোনোমেট্রি যদি পারি এটার এরিয়াটা ইজিলি বের করতে পারবো। এটার এরিয়া বের করবো এভাবে যে আমাদের দেখো এই ট্রায়াঙ্গেলটার দুইটা সাইড লেংথ কিন্তু দেওয়া, অ্যান্ড যেহেতু এটা একটা ইকুইলেটারাল বা সমবাহু ত্রিভুজ, আমরা এমনিতেই বলতে পারি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রিজ। একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল সব অ্যাঙ্গেল কী হয়, 60 হয়। সো আমরা এটার এরিয়া বের করে ফেলতে পারবো খুব ইজিলি, কারণ আমরা ওই যে খেয়াল করে দেখো একদম প্রথমে একটা ফর্মুলা শিখছিলাম যে একটা ট্রায়াঙ্গেলের যদি দুইটা সাইড ধরো এ আর বি আর তাদের মধ্যে অ্যাঙ্গেল দেওয়া থাকে, তখন আমরা কিন্তু জাস্ট হাফ এ বি সাইন সি করলেই ওই ট্রায়াঙ্গেলটার এরিয়া বের করতে পারবো। সো এখানেও আইডিয়াটা সেম, যে এখানে আমরা দুইটা সাইড লেংথ জানি আর তাদের মধ্যে অ্যাঙ্গেলটা জানি, মানে আমরা একটা ফর্মুলা ইউজ করি আর একটা ফর্মুলা ডিরাইভ করতেছি। সো হাফ এই যে দুইটা সাইড এ ইন্টু এ আর তাদের মধ্যে অ্যাঙ্গেল উইচ ইজ সাইন 60। ওকে, সো এখানে আমরা পাচ্ছি হাফ এ টাইমস সাইন 60 ডিগ্রি। সো দ্যাট ইজ হাফ এ স্কোয়ার সাইন 60 হচ্ছে √3/2। সো আমরা এখান থেকে একটা ফর্মুলা পেয়ে গেলাম √3/4 এ স্কোয়ার। দ্যাট ইজ একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল যদি দেওয়া থাকে আর তার এরিয়া যদি বের করতে বলে, তুমি সিম্পলি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিতে পারো, √3/4 এ স্কোয়ার, যেখানে এ হচ্ছে ওই ট্রায়াঙ্গেলটার একটা সাইড লেংথ। আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল দিলাম, যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলটার সাইড লেংথ হচ্ছে 5। সো এটার যদি এরিয়া বের করতে বলে, ফর্মুলা হচ্ছে √3/4 5 স্কোয়ার। এটাই হচ্ছে ওর এরিয়া, একদমই ইজিলি অ্যাপ্লাই করা যায়। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের পর আমরা এবার দেখব হচ্ছে আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আইসোসেলেস ট্রায়াঙ্গেলের জন্য আমরা অ্যাকচুয়ালি একটা ফর্মুলা ডিরাইভ করে ফেলবো, যাতে ওদের বারবার ওইটা পরীক্ষার হলে বের করে নেওয়া না লাগে, কারণ এগুলো আমরা ফ্রিকোয়েন্টলি ইউজ করি। সো একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেলের এরিয়া কীভাবে বের করতে হয়। আইসোসেলেস ট্রায়াঙ্গেল বাংলা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, মানে যার দুইটা সাইড লেংথ সেম আর একটা সাইড লেংথ হচ্ছে ডিফারেন্স। ক্লিয়ার? সো এখানে আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করি এ বি সি, যার এই দুইটা সাইড হচ্ছে সেম, এটা আর এটা। এই সাইড লেংথটাকে আমি বললাম স্মল বি, আর এই সাইড লেংথটাকে আমি, এটাও হচ্ছে তোমার স্মল, আচ্ছা আমরা এইটাকে এ বলি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, মানে এই দুইটা সেম সেম, আর এটাকে আমরা বললাম স্মল বি। দেখো আমরা কিন্তু এখানে ওই ইউজুয়াল কনভেনশনটা ইউজ করতেছি না যে ক্যাপিটাল এর অপোজিটে স্মল এ থাকে। জাস্ট আমরা একটা ফর্মুলা বিল্ড আপ করার ট্রাই করতেছি, যেখানে আমরা এভাবে চিন্তা করতেছি যে এই স্মল এ হচ্ছে ইকুয়াল সাইডগুলোর লেংথ, আর স্মল বি হচ্ছে যেটা আনইকুয়াল, মানে যেই দুইটার সাথে যেটা ম্যাচ করে না, বা এটাকে বেইজ হিসাবেও চিন্তা করতে পারো। সো এইটার এরিয়া কীভাবে আমরা বের করতে পারি? সো এটার এরিয়া বের করব আমরা ধরো অলরেডি যে ফর্মুলাগুলো শিখে আসছি সেগুলো ইউজ করে করতে পারি, অর আমরা একটু নিজেরা এখানে নতুন কোনো আইডিয়া অ্যাপ্লাই করেও করতে পারি। অলরেডি যে ফর্মুলাগুলো শিখে আসছি সেটা দিয়ে করে ফেলতে পারো যে এই ট্রায়াঙ্গেলটার হাফ পেরিমিটার স্মল এস ইজ ইকুয়াল টু হচ্ছে a + b ডিভাইডেড বাই 2। তাহলে এটার এরিয়া হচ্ছে স্কোয়ার রুট s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c।
দেন তুমি এখানে এই এস এর ভ্যালু বসাবা, এরপর যা আসে। বাট এই ক্যালকুলেশনটা একটু লেংদি হয়, সো আমরা এইটা অ্যাভয়েড করে আর একটু ইজিলি করার ট্রাই করি। একটু চিন্তা করে দেখো, আমরা যদি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করি, মানে এখানে একটা লম্ব ড্র করি, এই পারপেন্ডিকুলারটা, এই পয়েন্টটাকে আমরা নাম দিলাম ক্যাপিটাল ডি। সো একটু চিন্তা করে দেখো, এই পারপেন্ডিকুলারটা কিন্তু এটাকে, এই যে নিচের যে বিসি লেন্থটা আছে তাকে কিন্তু বাইসেক্ট করবে, মানে সমদ্বিখণ্ডিত করবে, ইকুয়াল দুইটা পার্টিশনে ডিভাইড করবে। ওকে, কেন? কারণ একটু যদি এখানে আমরা জিওমেট্রিক্যাল সেন্স খাটাই, যে এই ট্রায়াঙ্গেলটা এবিডি, ট্রায়াঙ্গেল এবিডি অ্যান্ড ট্রায়াঙ্গেল এসিডিতে তোমার এই সাইডটা আর এই সাইডটা ইকুয়াল, মানে এই দুইটা সাইড ইকুয়াল, তারপর এই সাইডটা হচ্ছে কমন, আর এই অ্যাঙ্গেল দুইটা ইকুয়াল। ওকে, সো আমরা কিন্তু এখানে তোমার থিওরেম অ্যাপ্লাই করে বলতে পারি এই দুইটা ট্রায়াঙ্গেল, এই দুইটা হচ্ছে তোমার কংগ্রুয়েন্ট, মানে দুইটা একই, দুইটা সর্বসম। সো যদি এই দুইটা ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হয়, তাহলে ডেফিনেটলি তার এই সাইডটা আর এই সাইডটা কি ইকুয়াল হবে, রাইট? সো ইকুয়াল হইলে আমরা কি বলতে পারি, যে আসলে এই পারপেন্ডিকুলারটা এখানে ড্র করার জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই বিসিটা বাইসেক্ট হয়েছে, মানে দ্বিখণ্ডিত হয়েছে, বা দুইটা ইকুয়াল পার্টিশনে ডিভাইড হয়েছে। তার মানে এই যে বিডি যে লেন্থটা আছে সে হচ্ছে b/2, মানে মেইন লেন্থের হাফ, আর এটাও হচ্ছে b/2। এখন দেখো, তোমাকে দুইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেওয়া হয়েছে, সো তুমি যদি এই দুইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়া ইন্ডিভিজুয়ালি বের করে অ্যাড করে ফেলো, তাহলেই তোমার টোটাল এরিয়াটা বের হয়ে আসবে। সো এই ট্রায়াঙ্গেল এবিডি এর এরিয়া কত? হাফ, বেজ হচ্ছে b/2, আর হাইট তো এখানে দেওয়া নাই, আমরা হাইটটা একটু বের করে নিব। এখানে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করলে দেখো হাইট ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো? √a² - b/2²। সো আমরা এখান থেকে লিখতে পারি হাফ ইন্টু b/2 ইন্টু √a² - b/2²। আর এটা হচ্ছে জাস্ট একটা ট্রায়াঙ্গেল বা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বা এরিয়া। সো টোটালটার ক্ষেত্রফল কত হবে? এটা ডাবল, কারণ এই সাইডেরটারও তো এরিয়া সেম। সো আমাদের টোটাল এরিয়া হবে এত ইন্টু 2। এটা হচ্ছে আমাদের টোটাল এরিয়া অফ ABC। সো আমরা এখান থেকে যেটা লিখতে পারি, এই 2 আর 2 ক্যান্সেল করে দিতে পারি। সো এখান থেকে থাকবে b/2 √a² - b²/4। অ্যান্ড আমরা যদি ভিতরে এলসিএম করি, (4a² - b²) অ্যান্ড দেন স্কোয়ার রুট উঠাই দিলে এখানে আসবে b/4 √4a² - b²। সো আমরা এই ফর্মুলাটা যদি পসিবল হয় মুখস্থ রাখার ট্রাই করব। ক্লিয়ার? আর যদি বাই চান্স তুমি ভুলেও যাও, কোনো প্রবলেম নেই, তুমি পরীক্ষার হলে এটা নিজেই বের করে নিতে পারবা। ফর্মুলা না, তুমি ডিরেক্টলি এরিয়াই বের করতে পারবা। কারণ তুমি আইডিয়াটা বুঝো যে আসলে এখান থেকে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি, সেটা তো এটাকে হাফ করে ফেলবে। সো দেন তোমার জন্য এরিয়াটা বের করা অনেক ইজি হবে। সো আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে একটা এক্সাম্পল দেখি। সাপোজ এখানে একটা আইসোসেলস ট্রায়াঙ্গেল দেওয়া আছে, যার এটা এ, এটা বি, এটা সি, অ্যান্ড কোশ্চেনটা এরকম যে এখানে এটা 3, এটা 5। সো ডিরেক্টলি যদি ফর্মুলা অ্যাপ্লাই করে করো, তাহলে এরিয়া হচ্ছে b/4, বি হচ্ছে এই যে এটা b/4 √4a² - b²। আর যদি ফর্মুলা মনে না থাকে, এক কাজ করো, এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করো, দেন এটা 5 না লিখে এটাকে লেখো 5/2, এটাকে লেখো 5/2। সো এই এরিয়াটা হচ্ছে হাফ ইন্টু 5/2 ইন্টু √3² - 5/2², আর এটাও হচ্ছে কি সেম। সো টোটাল এরিয়া হচ্ছে টুয়াইস। সো তুমি এইভাবে আনসার বের করতে পারো। সো আইডিয়াগুলো যাতে মাথায় থাকে যে কোন ফর্মুলা অ্যাকচুয়ালি কীভাবে আসছে।
সো যত ধরনের ট্রায়াঙ্গেল রিলেটেড জিনিস ছিল আমরা সেগুলো কভার করে ফেলছি। আর এখন ট্রায়াঙ্গেলের পর অ্যাকচুয়ালি আমাদের দেখতে হবে তোমার কোয়াড্রিলেটারাল যে রিজিয়নগুলো আছে, মানে চতুর্ভুজ টাইপের যে ক্ষেত্রগুলো আছে সেগুলোর এরিয়া আমরা একবারে সব ফর্মুলা বের করে দেন একসাথে ম্যাথ করব। ওকে, সো ট্রায়াঙ্গেলের পর এবার হচ্ছে কোয়াড্রিলেটারাল ফর্মুলাগুলো। কোয়াড্রিলেটারাল সবগুলো আজকে দেখানো যাবে না, যে কয়টা দেখানো যায় আমি সেই কয়টা লিখে নিই। কোয়াড্রিলেটারাল রিজিয়ন মানে হচ্ছে চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। সো একটা কোয়াড্রিলেটারাল রিজিয়ন যদি থাকে তার এরিয়া কিভাবে বের করা যায়, দেখো আইডিয়াটা খুবই ইজি। সেটা হচ্ছে যে তোমার কাছে যদি যে কোনো শেপে একটা কোয়াড্রিলেটারাল থাকে, মানে আমি জাস্ট একটা জেনারেল কেস দিয়ে আগে স্টার্ট করতেছি। যে কোনো শেপের একটা কোয়াড্রিলেটারাল আছে, এটা রেক্ট্যাঙ্গেলও না বা স্কোয়ারও না বা রম্বাসও না, এরকম একটা বিজার শেপের একটা কোয়াড্রিলেটারাল। যেটার এই ভার্টেক্সটাকে আমি বললাম ক্যাপিটাল এ, এটা ক্যাপিটাল বি, এটা ক্যাপিটাল সি অ্যান্ড এটা ক্যাপিটাল ডি। সো এরকম একটা কোয়াড্রিলেটারালের এরিয়া বের করার অ্যাকচুয়ালি ডিরেক্ট কোনো ফর্মুলা অ্যাপ্লাই করার চেয়ে বেস্ট অপশন হচ্ছে যে আমরা এখানে এই কোয়াড্রিলেটারালটাকে দুইটা পার্টিশনে ডিভাইড করে ফেলি, মানে এটাকে দুইটা ইকুয়াল মানে দুইটা সেগমেন্টে ডিভাইড করে ফেলি। দেন তুমি আলাদা আলাদাভাবে এই এরিয়াটা বের করবা আর এই এরিয়াটা বের করবা, দেন দুইটাকে অ্যাড করে দিবা। আমরা এটা পরবর্তীতে দেখব, ম্যাথ করার সময় এটা দেখব। জাস্ট আইডিয়াটা বলে রাখলাম যে একটা কোয়াড্রিলেটারালের এরিয়া বের করার একটা ইজি ওয়ে হচ্ছে তাকে ট্রায়াঙ্গুলার পার্টিশনে ডিভাইড করে ফেলা, কারণ তুমি তো ট্রায়াঙ্গুলার ফর্মুলা সব জানো। ওকে, আচ্ছা যাই হোক, সো এইটা বাদ দাও, এটা এখন দরকার নেই। আমরা নর্মাল ফর্মুলাগুলো দিয়ে স্টার্ট করি। একদম বেসিক কোয়াড্রিলেটারাল যেটা আমরা দেখব প্রথমেই, সেটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল। সো একটা রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন যার এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, মানে একটা আয়তক্ষেত্র। সো তার লেংথ হচ্ছে সাপোজ স্মল এ আর উইথ হচ্ছে স্মল বি। সো এটার এরিয়া কত আমরা জানি, এখানে এরিয়ার ডেফিনেশন হচ্ছে জাস্ট লেংথ ইন্টু উইথ। সো ওর লেংথ হচ্ছে এ আর উইথ হচ্ছে বি। সো এরিয়া বের করা বুঝলাম। এখন যদি আমাকে বলে ওর ডায়াগনাল বা কর্ণর দৈর্ঘ্য বের করো, মানে ডায়াগনালের লেংথ বের করো, এই ডায়াগনালটা লেংথ বের করতে বলছে। ওকে, বা এই কর্ণটার দৈর্ঘ্য বের করতে বলছে। সো সেটা আমরা কিভাবে বের করতে পারি, দেখো সিম্পলি যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি, এটাকে যদি স্মল ডি নাম দিই, তাহলে সিম্পলি পিথাগোরাস অ্যাপ্লাই করলে ডি এর ভ্যালুটা চলে আসে। সো আমরা ডায়াগনাল বের করারও ফর্মুলা শিখে গেলাম। আর একটা রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কিন্তু তার দুইটা ডায়াগনাল সেম লেংথেরই হয়, রাইট? মানে এই ডায়াগনালটাও তুমি যদি পিথাগোরাস অ্যাপ্লাই করে বের করো, এটাও স্মল বি, এটাও স্মল এ, সো আলটিমেটলি এটাও কি স্মল ডি ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারই হবে। সো একটা রেক্ট্যাঙ্গেলের দুইটা ডায়াগনালের লেংথ সেম অ্যান্ড সেটার লেংথ হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এরিয়া হচ্ছে এ বি, পুরো রেক্ট্যাঙ্গেলের এরিয়া হচ্ছে এ বি। রেক্ট্যাঙ্গেলের পর আমরা দেখব স্কোয়ার। একটা স্কোয়ারের সাইড লেংথ যদি স্মল এ হয়, তাহলে তার এরিয়া হচ্ছে জাস্ট এ স্কোয়ার, সবাই এটা বুঝি। আর তার এই ডায়াগনালের লেংথ, ডায়াগনাল ডি ইজ ইকুয়াল টু রুট টু এ। কেন? পিথাগোরাস অ্যাপ্লাই করছি, দেন টু কমন নিয়ে বাইরে নিয়ে আসছি।
সো ডায়াগনাল হচ্ছে √2a। এরপর হচ্ছে প্যারালেলোগ্রাম। সো সাপোজ একটা প্যারালেলোগ্রাম রিজন দেওয়া আছে বা একটা সামান্তরিক দেওয়া আছে ABCD, এইটার এরিয়া বের করতে বলছে। সো এখন এই প্যারালেলোগ্রামটার দুইটা অ্যাডজাসেন্ট সাইডের লেন্থ দিয়ে দিছে, মানে এই লেন্থটা দিছে, BC লেন্থটা দিছে উইচ ইজ স্মল a, আর AB লেন্থটা বলে দিছে উইচ ইজ স্মল b। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি ধর এটা A আর এটা B, এভাবে লিখি। বাট অ্যাকচুয়ালি আমাদের এই এটা দরকার নেই তেমন, বাট আমরা ওইটা চাইলে ইউজও করতে পারি। দেখো এটার এরিয়া বের করতে হবে। সো আমরা এটার এরিয়া কিভাবে বের করতে পারি? সিম্পলি আমরা এখানে এটাকে দুইটা মানে ইকুয়াল রেক্ট্যাঙ্গুলার পার্টিশনে ডিভাইড করে ফেলতে পারি। দেন এই দুইটা ট্রায়াঙ্গেলের এরিয়া যদি আমরা বের করি অ্যান্ড তাদেরকে যদি অ্যাড করে দিই, তাহলে এই পুরো প্যারালেলোগ্রামটার এরিয়া আমরা পেয়ে যাব। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই দুইটা ট্রায়াঙ্গেল কিন্তু কংগ্রুয়েন্ট বা সর্বসম। কেন? কারণ এই সাইডটা B, এই সাইডটাও B, এই সাইডটাও A, এই সাইডটাও A, কারণ এটাই হচ্ছে একটা প্যারালেলোগ্রামের ডেফিনেশন। আর এই দুইটা সাইড তো, এই সাইডটা তো কমন, সো ডেফিনেটলি এই দুইটা ট্রায়াঙ্গেল কি কংগ্রুয়েন্ট। সো আমরা যে কোনো একটার এরিয়া বের করে ওইটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই হয়ে যাবে। সো সাপোজ তুমি যদি সামহাউ এই হাইটটা বের করতে পারো, বা এই হাইটটা যদি তোমাকে কোশ্চেনে দেওয়া থাকে, এই যে উপরের লাইনটা থেকে, মানে এডি লাইন থেকে নিচের BC লাইনের এই দুইটা প্যারালেল লাইনের মধ্যে যে ডিস্টেন্সটা বা যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা, সেটা যদি তোমাকে দেওয়া থাকে, তাহলে তুমি ডিরেক্টলি এটার এরিয়া এভাবে বের করতে পারো। দেখো আমরা প্রথমে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া নিয়ে চিন্তা করি। এই ট্রায়াঙ্গেলটার এরিয়া হচ্ছে হাফ ইন্টু এই যে বেজ উইচ ইজ B ইন্টু এই হাইট উইচ ইজ H, আর দুইটা ট্রায়াঙ্গেলের এরিয়া তাহলে টোটাল হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাইড। সো এখান থেকে এরিয়া আসে BH। সো আমরা সিম্পলি বলতে পারি একটা প্যারালেলোগ্রামের এরিয়া বের করার জন্য আমরা জাস্ট তার বেজের সাথে তার হাইটটা মাল্টিপ্লাই করে দিলেই হবে। আর যদি দেখো যে এই কোশ্চেনে H দেওয়া নেই, তখন তো Hটা বের করে নিতে হবে, রাইট? তখন আবার দেখবা যে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে। সাপোজ এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, এখানে এই যে অ্যাঙ্গেলটা, সেটা যদি আলফা হয়, তাহলে দেখো H ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো A সাইন আলফা। ট্রায়াঙ্গেলেরটা যখন করছিলাম তখন এটা দেখাইছি। সো এখান থেকে আমরা BA সাইন আলফা লিখতে পারি, আর AB সাইন আলফা লিখতে পারি। সো এই ফর্মুলাটাকে আমরা কিভাবে চিন্তা করতে পারি যে যদি একটা প্যারালেলোগ্রামের দুইটা অ্যাডজাসেন্ট সাইড দেওয়া থাকে A অ্যান্ড B, আর তাদের মধ্যে অ্যাঙ্গেল দেওয়া থাকে, তাহলে সিম্পলি তার এরিয়া হচ্ছে AB সাইন আলফা। আর যদি সেরকমভাবে না দিয়ে জাস্ট একটা বেজ আর হাইটটা দেওয়া থাকে, তাহলে সেই ফর্মুলা হচ্ছে BH। সো আমরা এক্সাম্পল দেখে আজকে এটা শেষ করি। সাপোজ একটা প্যারালেলোগ্রাম দেওয়া, যার বেজ লেন্থ দেওয়া আছে 5 আর যার হাইট দিয়ে দিছে 3, তাহলে এটার এরিয়া হচ্ছে জাস্ট 5 ইন্টু 3, 15। আবার ধরো একটা প্যারালেলোগ্রাম দিছে যার এই সাইড লেন্থটা হচ্ছে 4 আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। সো তখন তার এরিয়া কত হবে? 5 ইন্টু 4 ইন্টু সাইন 60 ডিগ্রি। দেখো অলমোস্ট ট্রায়াঙ্গেলের ফর্মুলাগুলোই, ট্রায়াঙ্গেলের ছিল হাফ ইন্টু B ইন্টু H, আর প্যারালেলোগ্রামে হচ্ছে BH। ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা হচ্ছে হাফ AB সাইন থিটা, বাট সাইন অফ দি অ্যাঙ্গেল বিটুইন দেম, বাট এখানে হচ্ছে সেটা হাফটা বাদ। ওকে, সো আজকে এই পর্যন্তই রাখি। আমরা নেক্সট দিন এটার ডায়াগনাল লেন্থ, তারপর হচ্ছে রম্বাসের এরিয়া, ডায়াগনাল লেন্থ, এগুলো বের করা শিখব, আর অন্যান্য পলিগনের এরিয়া কীভাবে বের করতে হয় সেটাও দেখব। সো বাসায় এই ফর্মুলাগুলো ডেফিনেটলি একটু প্র্যাকটিসে রাখবা, অ্যান্ড বেটার হয় তোমার যদি এই ফর্মুলাগুলো একটু মেমোরাইজড থাকে।